সারাটা জীবন নিজে পাপ করে অন্যের পাপের বাটখারা মাপে। কিন্তু যদি একবার হিসাবের হালখাতা বের করা হয়, তাহলে দেখা যাবে তাদের থেকে বড় পাপী আর কেউ নেই। আচ্ছা, শুক্রবারের ভূমিকম্পটা কি আপনাদের মনে একটুও দাগ কাটেনি? শুক্রবারের ভূমিকম্পটা মানুষের মনে কিন্তু দাগ কেটে গেছে। আমার মনে হয় সেই ভূমিকম্পে এমন একটা মানুষ নেই যে ভয় না পেয়েছে। এটাকে তো প্রলয়ই বলা যায় ভূমিকম্প ছাড়াও। তারপরেও একদল মানুষ তার পাপ, তার নিষ্ঠাচার এসব থেকে এক ফোঁটাও সামনে ফিরে আসেনি। প্রথমে ঢাকার অবস্থানেই আসি। ঢাকায় কোন মানুষটা নিজেকে বাঁচানোর জন্য কোথায় গিয়ে আশ্রয় নেবে? প্রত্যেকটা বিল্ডিং একটা আরেকটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মানুষ নিচে গিয়ে ৬টা বিল্ডিং এর চাপা খাবে, নাকি মানুষ তার ঘরে বসে তার নিজের বিল্ডিং এর চাপা খাবে? এটাই বেটার না, যে নিজের একটা বিল্ডিং এর চাপাই খাই, বেটার দেন অনেকগুলো বিল্ডিং এর চাপা খাওয়া। এইগুলো কি অন্যায়ের মধ্যে পড়ে না? আপনার কি মনে হয় এগুলো কি আসলেই বৈধ? যতগুলো বিল্ডিং তৈরি হচ্ছে, সাধারণ মানুষ যদি মারা যায় তার প্রত্যেকটা দায় নিতে হবে সেই জায়গার। যারা এই অবৈধভাবে এতগুলো বিল্ডিং বানানোর কারসাজি তৈরি করে না, তাদের মাথায় আগে বিল্ডিং ভাঙুক। না, বদদোয়া দিচ্ছি না। আপনার কি সত্যি মনে হয় এটা কোনো সাধারণ ভূমিকম্প ছিল? এটা তো আমরা মুসলিমরা সবাই জানি যে ভূমিকম্পটা আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বার্তা। তারপরেও কি মানুষের পাপ, নিষ্ঠাচার একটুও কমেছে? এই যে এত পাপ, এত অন্যায়, এত অত্যাচার, এত জুলুম, তারপরেও কি মনে হয় যে গজব হবে না? মানুষের মধ্যে এত প্রতিহিংসা, হিংসা, অহংকার, এত জুলুম, এত মিথ্যাচার, এর বিনিময়ে তো এই ভূমিকম্পটা হওয়ারই ছিল। ধ্বংস তো সবকিছু হওয়ারই ছিল, কারণ একটা মানুষ আরেকটা মানুষের প্রতি এত আক্রোশ, এত মিথ্যাচার, নিজেকে বাঁচানোর জন্য এত মিথ্যা মিথ্যা স্ক্রিপ্ট, এত মিথ্যা কথা, এত বদনাম, এত গীবত। তারপরে কি এই ভূমিকম্পটা হওয়া জরুরি ছিল না? না, 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 এই ভূমিকম্পতে তো তারা ভয় পায়নি, কারণ তাদের কাছে এই ভূমিকম্পটা কিছুই না। যারা খারাপ কাজ করে তারা মনে করে তারা হয়তো এই ভূমিকম্পের চাপে একদম শুধু জান্নাতে চলে যাবে, আর তারা মনে করে বাকি সবাই পাপী, সবাই জাহান্নামে যাবে। কিন্তু যদি একবার হিসাবের হালখাতা বের করা হয়, তাহলে দেখা যাবে তাদের থেকে বড় পাপী আর কেউ নেই। চারিদিকে এত মিথ্যা বদনাম, গীবত, হিংসা, আপনার থেকে কেউ একটু বড় লেভেলে চলে গেলে তার প্রতি হিংসা, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যাচার করা হিংসা, মিথ্যাচার করা অন্যায়, এই যে তন্ত্রমন্ত্র, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক যাকে বলে, এত কিছু হচ্ছে, এত ঘুষ, এত সুদ, আমাদের দেশটা পাপে ভরে গেছে, পুরো পাপে ভরে গেছে। অন্যায়, অত্যাচার, জুলুম, এগুলোতে ভরে গেলে আপনার কি সত্যিই মনে হয় যে এই দেশটা আর থাকবে? এই দেশের কথা বাদ দিন না, পুরো পৃথিবীটাই কি থাকবে বলে আপনার মনে হয়? এই যে দেখবেন কিছু মানুষ থাকে যারা সারাটা জীবন অন্যের ক্ষতি করে যায়। সারাটা জীবন কোন মানুষটা ভালো থাকলো তার নিন্দা করে বেড়ায়। কে আপনার থেকে একটু বড় পর্যায়ে চলে গেল, কে আপনার থেকে একটু বেশি ভালো আছে, তার পেছনে লেগে থাকে। সারাটা জীবন নিজে পাপ করে অন্যের পাপের বাটখারা মাপে। এইসব মানুষগুলো থাকলে এই পৃথিবীটা আদৌ সুন্দরভাবে থাকবে? কেয়ামতের প্রথম আলামতটাই তো তারা। দাজ্জালের উদ্ঘাটন তো তাদের মধ্যে থেকেই হবে, যাদের হিসাবের হালখাতা বের করলে পিঠটা দেয়ালে ঠেকার মতো জায়গাও তারা পাবে না। তারা আসে অন্যের পাপের বাটখারা মাপতে। চারিদিকে এত পাপ, এত অন্যায়, আপনার ক্ষতিগুলো কিন্তু আপনার নিজের লোকেরাই করে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীর কথা বলবো না, এই মানুষগুলোই আপনাকে নিয়ে অনেক মিথ্যা, গীবত এগুলো করে বেড়ায়। দেখবেন পাপ করেও গলাবাজি করা, চারিদিকে এত ঘুষ, এত সুদ, এত অবৈধ কারবার, এই সব কিছুর বিনিময়ে কি আপনার মনে হয় না এই সতর্ক বার্তাটা দেয়া উচিত? অবশ্যই উচিত। এর থেকে আরো বেশি কিছু উচিত। বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি নিষ্পাপ? সবসময় এই দোয়াটাই করুন, প্রত্যেকটা মানুষ যেন তার পাপের শাস্তি পায়, এবং প্রত্যেকটা সত্য যেন মানুষের জীবনে তার পূর্ণতার কাজে লাভ হয়। দেখুন, একমাত্র আল্লাহ নিরপেক্ষভাবে বলতে পারবে এবং বুঝবে এবং জানবে যে কে পাপী আর কে নিষ্পাপ। এই প্রলয় আমার তো মনে হয় আরো দ্বিগুণ হবে, কারণ মানুষের মধ্যে এখন আর ভয় নেই। মানুষ আগে যতটুকু কিছু একটা হলে ভয় পেত, এখন আর মানুষ সেই ভয়টা পায় না। একটু পরেই দেখবেন সেটাকে নিয়ে মিমস বানানো শুরু হয়ে যায়। নিজের মধ্যে না ভয়টা আনাটা জরুরি। এখনো সময় আছে, নিজেকে বদলান, দেখবেন পৃথিবীটা বদলে যাবে। আর নিজেকে যেই মাত্রায় রেখেছেন সেই মাত্রায় থাকলে এই প্রলয় কেয়ামতের অংশ হিসেবে দাঁড়াবে। এটাকে কিন্তু ভূমিকম্প নয়, মহাপ্রলয় বলে। তারপরেও কিছু মানুষ কিন্তু শুধরায়নি। আমার মনে হয় শুক্রবারের ভূমিকম্পের পর অনেক মানুষই রিয়েলাইজেশনে চলে গেছে, অনেক মানুষই অনুতপ্ত হয়েছে। কিন্তু কিছু পাপী রয়েছে যারা তারপরেও নিজের নিষ্ঠাচার, পাপ এগুলোকে মুছে ফেলতে পারেনি। তার মধ্যে এক পক্ষ হচ্ছে যারা সেই ভূমিকম্পটাকে ঘিরেও ফানি মিমস বানাচ্ছে।